এই মুহূর্তে বড় খবর, পালালো জোটন দাস। এমনই দাবি জোটনের স্ত্রী পূর্ণিমার। ঘটনা নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য। বিধবা মহিলা নিয়ে পালালো জোটন। হায়রে ভালোবাসা, স্ত্রী অন্তঃসত্ত্বা রেখে ফেলে দিয়ে চলে গেলেন স্বামী জোটন দাস। এলাকা সূত্রে খবর, পূর্ব আড়ালিয়া গুরুদাস পাড়ার বাসিন্দা পূর্ণিমা দাস। পূর্ণিমা ও জোটন বাঙালি রীতিনীতি মেনে সাত পাকে বাধা পড়েন। দুজনেই 2013 সালে বিবাহ হয়। তারপর তারা স্বামী স্ত্রীর সংসারে আলো করে জন্ম নেয় ফুটফুটে এক কন্যা সন্তান। এতটুকু অবধি সবকিছু ঠিকঠাক থাকলেও কিছুদিন পরে দুজনের মধ্যে বড় ফাটল দেখা দেয়। পূর্ণিমা ও জোটনের সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন ঘিরেই রীতিমতো পূর্ণিমা ও জোটনের মধ্যে চলতে থাকে অশান্তি। জোটন শুরু করে অত্যাচার, পূর্ণিমার ওপর মারধর থেকে শুরু করে মেরে ফেলার হুমকি। পূর্ণিমাকে বারবার টর্চারিং ও রাতভর অত্যাচার শুরু করেন। জোটনের বিরুদ্ধে আরও অভিযোগ তুলল স্ত্রী পূর্ণিমা। বারবারই পূর্ণিমাকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত। অভিযোগের পর অভিযোগ সহ আরও জোটনের সঙ্গে সংসার করে আসছিল এতদিন ধরে পূর্ণিমা। বিপত্তি ঘটে 2026 সাল 10ই জানুয়ারি। সেই বিপত্তি এমনিতেই আলুর দোষে দুষ্ট জোটন দাস স্ত্রী ও এলাকাবাসীর অভিযোগ, এক বিধবা মহিলার সঙ্গে সম্পর্কে জড়ান আলুর দোষে দুষ্ট এই জোটন। বিধবা মহিলাকে সঙ্গে করে নিয়ে শহর থেকে শুরু করে পার্ক, আগরতলার বেশ কিছু জায়গায় ঘোরাঘুরি করতেন তারা। সুযোগ পেলে একসঙ্গে জোটন ও বিধবা মহিলা হোটেলেও চলে যেতেন। তারপরে তাদের সঙ্গে লাগে কে। এবার প্রশ্ন হলো, স্ত্রী পূর্ণিমার পূর্ব থানায় মামলায় দায়ের করেছেন স্বামী জোটন দাসের বিরুদ্ধে। পুলিশ এখনো অবধি কোনো ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে সংবাদ মাধ্যমে যোগাযোগ করেন পূর্ণিমা। কি বলছেন পূর্ণিমা, শুনুন। আচ্ছা, ঘটনাটা কি হয়েছিল আপনার সাথে? 9 তারিখ আমার এক দেওয়ারের বাড়িতে মোবাইল নিয়ে ফোনে কথা বলছি। কে? আমার স্বামী। নাম কি? জোটন দাস। কি করে তিনি টিপার গাড়ি চালায়। আচ্ছা, তারপরে আমি গেটের সামনে গিয়ে দিই মোবাইলে কথা কইতেছে। তারপরে আমার সন্দেহ হয়ে গেছে যে হ্যাঁ মনে হয় টুম্পার সাথেই কথা কইতেছে। তারপরে আমি পেছন দিয়ে গিয়ে মোবাইলটা টান দিয়ে নিয়ে আসি, নিয়ে আমার বাড়ির মালিকের কাছে গেছি। মালিকের নাম হচ্ছে অমর পাল। টুম্পা হচ্ছে ওই মেয়ে মহিলাটা। কোন মহিলা? মানে যে তার সাথে কথা বলতো, আচ্ছা। সবসময় কথা বলতো। আমি জানতাম তো আমি কথা আমার লোকও কথা কইছে। আমি হের বাড়িতে গেছি তো আমার বোন বাঁধছে। এর আগে তো হের মানে না আমি আমি জানি না, আমি চিন্তাম এখানে আই। আচ্ছা, এই যে আপনাদের বিবাহিত কতদিন হয়েছে? আমরা হ্যাঁ 12 বছর। তাহলে কি অবৈধ সম্পর্কে হয়েছে নাকি? দেখাশোনা করে আমার দেখাশোনা করে আমার বিয়ে দিচ্ছে। কিন্তু আমার বিয়ের আগে কাজ করতেছিল মহিলাটার বাড়ির সামনে। তখন তাইও স্কুলে পড়তো, আমি জানতাম না। আমি অক্ষণে এ পাড়া তাই আসিরা আমার বাপের বাড়ি দেশ হয়। আমি জানি যে এই মেয়ে টুম্পা, এই মায়ের পরিচিত। এই আমার শ্বশুর শাশুড়ি কাছে জানাইছি এই ঘটনার যে কথা আসলে আমি কিন্তু তারা হেরা দুজনের ব্যাপার আমি জানতামই না। টুম্পা যে তার স্বামী জানতো। তার স্বামী একদিনকা আজকে 6 মাস আগে, মাসটা কি মাস হচ্ছে করতে পারি না, তারিখটা ঠিক করতে পারি। 12 তারিখ আসলো আমার মেয়ের হলে আমি স্কুলে যাবো। তারপরে সকাল 6টার সময় ফোন করছে। তো হ্যালো, এটা কি বিক্রমের বাড়ি? আমার হাজব্যান্ডের নাম দিচ্ছে বিক্রম। হ্যাঁ, তারপরে আমি কই না, এটা তো জোটন দাসের বাড়ি, জোটন দাসের মোবাইল। তুমি জানো নি তোমার জামাই যে খারাপ ভাবে কথাটা বলছে। তারপরে আমি কই না, আমি তো কোনো সময় চোখের নজর দেখছি না, কইতে পারি না। তো হ্যাঁ রে যেন পামু কিন্তু কাটতাম এই কথাটা। আমি আচ্ছা ঠিক আছে। এবার তার বাবুর আমি জিজ্ঞেসি পাইতেছি। এবার আমি কী করি মনে একটা পুলিশে ফোন করছে, এর নাম সকল। ওর সাথে মনে কথা টথা করছে। তারপরে বলতেছে না, আমি তো কোনো কেউ লোক কথা টথা করি না। তারপরে হ্যাঁ এদিন থেকে বাড়িতে পালাই গেছে, লুকাই গেছে। এবার আবার 3 দিন পরে বাড়িতে আসে। এবার আরে উদ্দা সন্দেহ করে। তারপরে মহিলাটার আমি পুরুষটা আমার কইতেছে, এর নাম হচ্ছে স্বপনে কইতেছে। তো বোন তুই আমরা বাড়িতে তোর মেয়ের হলি, যে আমার মেয়ের হলি আমি বাড়ি দিয়েছি শালবাগান গেছি। পরে আমার কইতেছে তুই
এসব ব্যাপার আমি জানি না, হ্যাঁ মানে তাই স্বামীর জানি, টুম্পার জামাই জানি। এবার আমার যা হয়েছে কথাবার্তা করেছি, তারপর যাওয়ানো হয়েছে, পাড়া মানুষে শুনলে মন্দ করবো, তোরও হাসবেন্ড তোরও তো লইয়া খাইতেইব, আর আমারও বউ আমারও লইয়া খাইতেইব, যাওয়ানো হয়েছে থাক, তোরও আমি বকছি, তোর জামাইরে বকছি, এটা হয়ে যাবে। তারপরে এই করতে করতে প্রায় আমি তো মনে হচ্ছে ভালো হয়ে গেছিলাম, প্রায় হ্যাঁ মনে হচ্ছে ভালো হয়ে গেছিলাম। প্রায় 6 মাস পরে এই দিন আসলো 14ই আগস্ট। 14ই আগস্টের এই ব্যাপারে তারা ঘরের ভিতরে, তারা বাড়ির ভিতরে ঝগড়াঝাগড়ি হইতেছে। আমি তো আর জানি না, আমি তাই এক পাড়া খেয়ারা তাই আরেক পাড়া। তারপরে একদিন 14ই আগস্টে সন্ধ্যা 5টার দিকে ফাঁসি দেওয়া হয়েছে, মানে ঘরের ভিতরে ফাঁসি দিছে, ঘরের ভিতরে ফাঁসি দিছে, মানে টুম্পার মানে জামাই স্বামী, টুম্পার স্বামী স্বপন পাল ফাঁসি দিছে। তারপরে আমার বাড়ির মালিকের কইতেছে মনি, আমার বাইক মনিটাকে আর কি, ও মনি তো জামাই কো আমি কুকেরে গাড়ি তো গেছে। তো আচ্ছা, তো শালবাগানে টুম্পার জামাইয়ে ফাঁসি দিছে। আমি খুব কিতা করবো, জুটিন না রে বাড়ি থেকে ফালাই রাখতো। আমি আচ্ছা তা আমি হের নাম্বার পাইতাছি না, আমি তখন মুখস্থ নাই, তখন টুম্পা ওই ফোন কইরা আমার স্বামীরে মানে বাড়িতে দিনে আইতেই দিছে না। তারপরে আমাকে হে কেমনে জানলো, এবার আমি তাই বাবুর আবার ফোন করছি, আমি কী করো তুমি কই আসো, ও আমরা কোনো গাড়িতে আছি, আমি কোন সময় যাবো, একটু সাড়ে 9টা, তখন একটা বেকারির গাড়ি চালাইতো, তখন মনা দাস বেকারির নাম কইয়া কানের গাড়ি চালাইতো। এখন যে মানে রিসেন্ট যে ঘটনা হচ্ছে এখন কি হয়েছে আপনার সাথে এই ব্যাপারে এখন কি আপনার স্বামীর কি পাইতেছেন? মানে কি আপনি কি মানে মনে হইতেছে, মানে আপনি কি মনে হইতেছে, মানে কি টুম্পার সাথে পালাইছে এটা কি আপনার মনে হইতেছে? যে দিন থেকে শনিবার থেকে বাড়িতে নাই, 10 তারিখ শনিবার আসলো, তাইও বাড়িতে, তো তার বাড়ি দিয়েছে বলে আমি জিগাই তার মারে টুম্পা গো এটা কি টুম্পার বাড়ি নেই, মানে তাই তো আগে স্বামীর বাড়ি থাকতো, ওখানে বর্তমানে তার মার এনে থাকতো, তো মার বাড়ি আমি চিনি না, তো মার বাড়ি গেছি পাড়ার লোকের জিজ্ঞেস করে, তারপরে বলতেছে কি হয় টুম্পার বাড়ি, আমি তো তোমার মায়া কো, তাই তো কালকে বাড়ির থেকে বাইরেছে কইছে বিগালসে যাইব, মানে গাড়ি বিগালস আমি তা চিনি না। তো আচ্ছা হ্যাঁ একটা গাড়ি অটো আছে। তারপরে এই বিষয়ে এসে কি আপনার থানায় কোনো মামলা অভিযোগ করছেন? 3 দিন পরে হ্যাঁ এদিনই গেছে। আচ্ছা, মানে আপনার 3 দিন পরে? আমি তো 3 দিন দেখছি বার চাইছি যে হ্যাঁ আই। আপনি যোগাযোগ হয়েছেন আপনার সাথে এরপরে? আপনার জামাই না। এখন আপনি কি চান? আমি হেরে চাই বলতে আয়ার দেখা দেখ বা টাকা পয়সা দেখ, মানে যদি নিয়ে থাকে তারে নিয়ে খা, আমি তার সংসার করতাম না, কিন্তু আমার মায়ের দিকে চাই আর আমার দিকে চাই, মানে আমার একটু হেল্প করতে। ব্যুরো রিপোর্ট, SD নিউজ মিডিয়া।